প্রিয় দর্শক, বাংলাদেশ ওয়েদার আপডেটের গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবরে সকলকে স্বাগত জানাই। আজ 5ই জুন 2026। এই মুহূর্তের বিশেষ যে খবর পাওয়া যাচ্ছে আবহাওয়া সংক্রান্ত, সারা দেশ জুড়ে তাপপ্রবাহ আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে প্রশমিত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং বর্ষা খুব তাড়াতাড়ি 2 থেকে 3 দিনের মধ্যে সম্পূর্ণ চট্টগ্রাম উপকূলে বিরাজমান হওয়ার সম্ভাবনা থাকছে। বৃষ্টিপাত মারাত্মকভাবে চলতে পারে আগামী কয়েকদিন। সারা দেশ জুড়ে বিক্ষিপ্তভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত অনেক জায়গায় হতে পারে। তবে তাপ আর্দ্রতার আধিক্যের কারণে, অর্থাৎ জলীয় বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তিকর অবস্থাও অনেক জায়গায় বিরাজমান থাকতে পারে। তো এই সংক্রান্ত বিষয়ে বিস্তারিত ভিডিওটির মাধ্যমে জানানো হবে। শেষ পর্যন্ত দেখতে থাকুন। কোথা থেকে দেখছেন তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানান। নতুন হলে আপনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দিন নিয়মিত খবর পাওয়ার জন্য। প্রিয় দর্শক, এই মুহূর্তের যে খবর পাওয়া যাচ্ছে, লঘুচাপের একটি বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ থেকে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিরাজমান রয়েছে। আগামী 3 দিনের মধ্যে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু চট্টগ্রামের কক্সবাজার উপকূল পর্যন্ত অগ্রসর হতে পারে। এই অবস্থায় আজ 5ই জুন সারাদিনে রংপুর, ঢাকা, খুলনা, বরিশাল ও সিলেট এই সমস্ত বিভাগের ওপরে অনেক জায়গাতেই বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে, মাঝারি থেকে ভারী বর্ষণ। এছাড়া রাজশাহী, ময়মনসিংহ, চট্টগ্রাম বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা ঝোড়ো হাওয়া সহ বজ্র বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে। তাপপ্রবাহ রংপুর, দিনাজপুর, নীলফামারী, ঢাকা, টাঙ্গাইল, মানিকগঞ্জ, ফরিদপুর, মাদারীপুর, গোপালগঞ্জ, এদিকে চাঁদপুর, ফেনী, নোয়াখালী, রাঙ্গামাটি, লক্ষ্মীপুর, এছাড়া রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের ওপর দিয়ে যেটি বয়ে যাচ্ছিল তা কিন্তু অনেক জায়গা থেকেই আজ সারাদিনে প্রশমিত হওয়ার সম্ভাবনা রয়েছে। উত্তর পূর্বাঞ্চলের তাপমাত্রা অনেকটাই কমার সম্ভাবনা রয়েছে, কারণ বৃষ্টিপাতের আধিক্য থাকবে। আগামীকাল 6 তারিখ ঢাকা, ময়মনসিংহ, খুলনা ও সিলেট বিভাগের অনেক জায়গাতেই এবং রংপুর, রাজশাহী, বরিশাল, চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা ঝোড়ো হাওয়া সহ বজ্র বিদ্যুৎ হওয়ার সম্ভাবনা থাকছে। মাঝারি থেকে ভারী বর্ষণ ঢাকা, ময়মনসিংহ, খুলনা, সিলেট বিভাগের অনেক জায়গাতে হতে পারে। 7 তারিখেও একই রকম পরিস্থিতি। রংপুর, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় মাঝারি থেকে ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা থাকছে। এছাড়া রাজশাহী বিভাগেরও 2-1 জায়গায় বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। 8 এবং 9 তারিখেও একই রকম পরিস্থিতি থাকবে। ময়মনসিংহ, ঢাকা ও সিলেট বিভাগের অনেক জায়গাতেই এবং রংপুর, রাজশাহী, খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গাতে ভারী থেকে অতি ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা রয়েছে। 7 তারিখ সন্ধ্যা থেকেই 8 তারিখ সারাদিনে কিন্তু দেশের অনেক জায়গাতে ভারী থেকে অতি ভারী বর্ষণের সতর্কবার্তা থাকছে। একই রকমভাবে 9 তারিখে অতি ভারী বর্ষণের সতর্কবার্তা পাওয়া যাচ্ছে ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায়। বৃষ্টিপাতের চলমান প্রবণতা আরও বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। বর্ষা প্রবেশ করার সঙ্গে সঙ্গে প্রথম ভাগে কিন্তু বৃষ্টিপাত অনেক বেশি হবে বলে সতর্কবার্তা পাওয়া যাচ্ছে বর্ধিত 5 দিনের আবহাওয়ার পূর্বাভাসে। সরাসরি উপগ্রহ মানচিত্র এবং বজ্রঝড়ের মানচিত্র থেকে দেখে নেব কোথায় কীরকম পরিস্থিতি থাকতে পারে। এই মুহূর্তের উপগ্রহ মানচিত্র থেকে যা দেখা যাচ্ছে, রাজশাহী, খুলনা, ঢাকা, ময়মনসিংহ এবং রংপুর বিভাগে, বিশেষ করে ময়মনসিংহ, রাজশাহী, ঢাকা, খুলনা এই সমস্ত বিভাগে কিন্তু বজ্রগর্ভ মেঘ এই সমস্ত বিভাগের উপরে অবস্থান করছে এবং এই কারণে বিশেষ করে ময়মনসিংহ এবং এদিকে রাজশাহী এবং খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় কিন্তু বৃষ্টি এবং বজ্রপাত সহ বৃষ্টিপাত এই মুহূর্তে বিরাজমান রয়েছে। সরাসরি বজ্রঝড়ের মানচিত্র থেকে দেখে নেব সারাদিনে কোথায় কীরকম বৃষ্টিপাত হতে পারে। আজ ভোরের মধ্যে মূলত দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলা এবং বাংলাদেশের রংপুর বিভাগের অনেক জায়গাতেই ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। পঞ্চগড় এবং এদিকে দেবনগর, এছাড়া ধামর, বোদা, এদিকে বড়শশী এবং পশ্চিম ছাতনাই এবং এদিকে বরুড়া, এছাড়াও ভুরুঙ্গামারীর আশেপাশে, এদিকে ভুরুঙ্গামারী, কুড়িগ্রাম এবং নাগেশ্বরীতেও বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। দেবীগঞ্জে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আজ ভোরের মধ্যে এবং এদিকে ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে বজ্রপাত সহ। পরের দিকে সকাল 8টার মধ্যে দেখা যাচ্ছে দেশের বিস্তীর্ণ অঞ্চলে মাঝারি থেকে ভারী বর্ষণ। রংপুর বিভাগে মাঝারি ধরনের বর্ষণ হওয়ার সম্ভাবনা থাকছে। এদিকে দেবীগঞ্জের আশেপাশে
আশেপাশে এবং এছাড়াও এদিকে ডিমলা, জলঢাকা, বাউরা এর আশেপাশে এবং এদিকে মাদাতি, ধর্মপাল এই সমস্ত অঞ্চলে মাঝারি বৃষ্টিপাত বজ্রপাত সহ হতে পারে। এরপর এদিকে টাঙ্গাইল এছাড়া এদিকে ঘাটাইল, সিরাজগঞ্জের আশেপাশেও কিন্তু মাঝারি ধরনের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে। ঢাকা বিভাগের ঢাকা সহ ঢাকা, এদিকে নারায়ণপুর, নারায়ণগঞ্জ এবং এদিকে হোমনা, গাজীপুর, নরসিংদী এই কয়েকটি জায়গাতে মাঝারি ধরনের ভারী বৃষ্টিপাত হতে পারে। ত্রিপুরার কমলপুর সহ বিস্তীর্ণ এলাকাতে মাঝারি থেকে ভারী বর্ষণ আজ মোটামুটি সকাল 8টার মধ্যে হতে পারে। সকাল থেকে দুপুরের মধ্যে এদিকে ঢাকা, খুলনা বিভাগের কাশিয়ানী, নড়াইল, কালিয়া, বোয়ালমারী, এদিকে গোপালগঞ্জ, আঘাইলঝড়া, চিতলমারী, এদিকে বাকেরগঞ্জ, বরিশাল, মেহেন্দিগঞ্জ, এদিকে লখিমপুর, চাঁদপুর, নারায়ণপুর, নাড়িয়া, শিবচর এবং এদিকে নারায়ণগঞ্জ, দোহার এই সমস্ত অঞ্চলে মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে। উপকূলবর্তী বরিশাল বিভাগের এদিকে হাতিয়া এবং এদিকে মনপুরা এর আশেপাশে, দশমিনার আশেপাশে, বুরহানুদ্দিনের আশেপাশে কিন্তু মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে। এছাড়া পরবর্তী সময়ে দুপুরের দিকে দিনের মধ্যভাগে সুন্দরবন অঞ্চলে এবং এদিকে বরগুনা, কুয়াকাটা, পিরোজপুর, খুলনা, শ্যামনগর, তিনকোনা এই সমস্ত জায়গায় মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে। এছাড়া খুলনা, যশোর, এদিকে চুয়াডাঙ্গা, দৌলতপুর, নাটোর, রাজশাহী বিভাগের এই সমস্ত অঞ্চলে কিন্তু বজ্রপাত সহ মাঝারি ধরনের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে। পরবর্তী সময়ে দুপুর থেকে বিকেলের মধ্যে খুলনা বিভাগের বিস্তীর্ণ এলাকায় বিক্ষিপ্তভাবে বজ্রবৃষ্টি হওয়ার সম্ভাবনা। চট্টগ্রাম বিভাগেও বজ্রবৃষ্টির সম্ভাবনা থাকছে। এদিকে রাঙামাটি, এদিকে খাগড়াছড়ি এবং থানচি, রোয়াংছড়ির আশেপাশে এবং এদিকে ফেনী, নোয়াখালী এবং বরিশাল বিভাগের বরিশাল, পিরোজপুর, বরগুনা এবং এদিকে খুলনা বিভাগের শ্যামনগর এর আশেপাশে কিন্তু বজ্রবৃষ্টির সম্ভাবনা থাকছে আজ দুপুর থেকে বিকেলের মধ্যে। বিকেল থেকে সন্ধ্যার মধ্যে রাজশাহী বিভাগ, খুলনা বিভাগের বিস্তীর্ণ এলাকায় বজ্রবৃষ্টির সম্ভাবনা। চুয়াডাঙ্গা, দৌলতপুর, পাবনা, নাটোর, নওগাঁও, এদিকে বগুড়া এছাড়াও রংপুর বিভাগের দিনাজপুর এবং রংপুর, ঠাকুরগাঁওয়ের আশেপাশে হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে। পরবর্তী সময় মধ্যরাতের দিকে রংপুর বিভাগের দু এক জায়গায়, বিশেষ করে এদিকে বুরুঙ্গামারী, নাগেশ্বরী, কুড়িগ্রাম এবং এদিকে রংপুর, ডিমলার আশেপাশে হালকা মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে। ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। এবং মধ্যরাতের দিকে ময়মনসিংহ বিভাগের কিছু কিছু জায়গায় ভারী বৃষ্টিপাত, মাঝারি ধরনের ভারী বৃষ্টিপাত নলিতবাড়ী, বক্সিগঞ্জ, জামালপুর, মাদারগঞ্জ এবং এদিকে কলমাকন্দের আশেপাশে মাঝারি ধরনের ভারী বৃষ্টিপাত হতে পারে। আগামীকাল 6 তারিখ ভোরের মধ্যে দেখা যাচ্ছে যে সমস্ত জায়গায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে কিশোরগঞ্জ এর আশেপাশে এবং এদিকে কাতিয়াদি, মিঠামইন, নাসিরনগর, ভালুকা, শ্রীপুর, ঘাটাইল, টাঙ্গাইল, এদিকে সরিষাবাড়ি, মাদারগঞ্জ, ধুনাত, বগুড়া, এদিকে নন্দীগ্রাম, এদিকে আসানগঞ্জ, নাটোর এই কয়েকটি জায়গায় মাঝারি থেকে ভারী বর্ষণ। এছাড়া পশ্চিমবঙ্গের এদিকে উত্তরবঙ্গের জেলা কোচবিহার এর আশেপাশে মাঝারি থেকে ভারী বর্ষণ। এছাড়া আদিতমারি, রংপুর বিভাগের আদিতমারি, এদিকে মাদাতি, জলঢাকা, ডিমলা, দেবীগঞ্জ, এদিকে বড়শশী এবং পশ্চিম ছাতনাই, এদিকে পঞ্চগড়ের আশেপাশে কিন্তু মাঝারি থেকে ভারী বর্ষণ। এছাড়া ভুরুঙ্গামারি, নাগেশ্বরীতেও মাঝারি ধরনের বর্ষণ হওয়ার সম্ভাবনা থাকছে আগামীকাল ভোরের মধ্যে। আগামীকাল সকালের মধ্যে কিছু কিছু জায়গায় ভারী থেকে অতি প্রবল বৃষ্টি হওয়ার সম্ভাবনা পাওয়া যাচ্ছে। তার মধ্যে রাজশাহী বিভাগ থাকছে। রাজশাহী বিভাগের পাবনা, সাথিয়া, শাহজাদপুর, ঈশ্বরদী, গুরুদাসপুর এই সমস্ত অঞ্চলে অতি ভারী বৃষ্টি। এছাড়া সরিষাবাড়ি, ধুনাত, সিরাজগঞ্জেও অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। এছাড়া বক্সিগঞ্জ, ললিতবাড়ি, জামালপুর, তারকন্দ, ময়মনসিংহ, ত্রিশাল, ভালুকা, ঘাটাইল, টাঙ্গাইল, ধুনাত এবং এদিকে নগরপুর, এদিকে কালিকয়ের, গাজীপুর, নরসিংদী, ব্রাহ্মণবাড়িয়া, মানিকগঞ্জ, রাজবাড়ী, পাংশা, ঝাউদিয়া, মিরপুর, বামুন্দি এবং বাঘা, চুয়াডাঙ্গা এই সমস্ত অঞ্চলে মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। চট্টগ্রাম বিভাগেও আগামীকাল সকালের মধ্যে ভারী বর্ষণ হতে পারে কক্সবাজার অঞ্চলের আশেপাশে। তো দর্শক, এই ছিল সম্পূর্ণ 24 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাস। আগামী কয়েকদিন অর্থাৎ 6 তারিখের পর থেকে দেখা যাচ্ছে একটানা ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত সারা দেশের বিস্তীর্ণ অঞ্চলে বিক্ষিপ্তভাবে হতে থাকবে। বর্ষা মোটামুটি আগামী 8 থেকে 10
10 তারিখের মধ্যে সারা দেশে ছড়িয়ে পড়ার সম্ভাবনা রয়েছে, যার কারণে বৃষ্টিপাতের প্রবণতা অনেকটাই বৃদ্ধি পাবে বলে মনে করা হচ্ছে। তো দর্শক, এই ছিল বিস্তারিত খবর। গুরুত্বপূর্ণ খবর সকলের কাছে শেয়ার করে জানিয়ে দিন এবং প্রতিদিন নিয়মিত খবর পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দিন। অনেক ধন্যবাদ।